বলছো ভাই? আখি আখি তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বোন। আমার জীবন আকাশে নেমে এসেছে বিনা মেঘে, আর তোমার মাথায় পড়েছে বিনা মেঘে বলচাকা, বিনা মেঘে বলচাকা। ওরা বৌদিমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে উল্লাসটা। বৌদির রক্ত পরীক্ষায় ধরা পড়েছে নাকি কাল ওর ছোঁয়া লাগলে নাকি কালো ডাক্তার জবাব দিয়েছে। বাবু বলল ওকে লাঠি মেরে বাড়ি থেকে বার করবে। দুঃখীরাম কেউ ছুটে চাইনি গো, কেউ ছুটে চাইনি। ডাক্তার দেখতে চাইছে না, তাই ভাবলাম আমি তো চাকর, সবাই রোগের ভয়ে পালিয়ে গেল। আমার কিন্তু মরতে ভয় নাই, আমার মরতে ভয় নাই। যাদের বোন তাদের ঘরে দিয়েছি, তারা নিশ্চয়ই দুবেলা দুপুর থেকে দেবে। আর পল্লব 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 দাদা বাবু তো আজ 1 মাস বাইরে, ব্যবসার কাজে তিনি নাকি বাইরে আছে। ওই 1 মাস দিদিমণিকে খালের ব্যাংক খালে রেখে শুধু দিন রাত খুঁচাই দিয়ে গেছে। দিদিমণি অত্যাচার মুখ বুঝে সহ্য করে গেছে উল্লাসদা। আমি চাকর হয়েও চোখে দেখেও কোনো প্রতিবাদ করতে পারিনি। আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। আসবে না দুঃখীরা? নিশ্চয়ই আসবো বৌদিমণি, নিশ্চয়ই আসবো। আর দাদা বাবুকেও আসতে বলবো। রামচন্দ্রের আদেশে সীতামাকে যেমন বনবাসে নিয়ে গিয়েছিল বৌদিমণি, আজ আমিও তোমাকে বনবাসে নিয়ে যাচ্ছি বৌদিমণি। এর জন্য এই তুমি দুঃখীরা ক্ষমা করো।